মহালয়ার সকাল থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। সেবামূলক কর্মসূচিতে সামিল হয়েছেন তিনি। এদিন আগরতলায় রামনগর ৬ নম্বরে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার। তার পাশাপাশি রামনগরস্থিত রাম ঠাকুর মন্দিরের উদ্যোগে বস্ত্রদান কর্মসূচিতেও তিনি অংশ নেন। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বিশেষ করে গরিব অংশের মানুষের কথা উনি ভেবেছেন বিভিন্ন ক্ষেত্রে, পরিকল্পনা রচনার ক্ষেত্রে যাদের গৃহহীন, যাদের ঘর নেই, তিনি ভেবেছেন না তাদেরকে একটা পাকা বাড়ি দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের দেশের যারা অনেক অংশের মানুষ, অনেক কোটি লোক যারা গৃহহীন ছিল, আমাদের সরকার আসার পর 2014 প্রধানমন্ত্রী সরকার আসার পর স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, খাদ্যের সমস্ত ব্যবস্থা কিন্তু সরকার করেছে। তো সেই হিসাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে প্রকল্প রচনা করা হয়েছিল, তার থেকে আজকে আগরতলা পৌর নিগম অন্তর্গত আমাদের প্রায় প্রচুর সংখ্যক ঘর বিভিন্ন ওয়ার্ডে যাদের গৃহহীন তাদেরকে দেওয়া হয়েছে। আজকে আগরতলা পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ড অন্তর্গত রামনগর 6 নম্বর রাস্তা রূপাপাল, ওনার আজকে গৃহপ্রবেশ। আমরা সারা দেশের সঙ্গে সারা রাজ্যেও এবং বিভিন্ন পঞ্চায়েত, নগর পঞ্চায়েত, পৌরসভা এবং আগরতলা পৌর নিগমও যারা আগরতলা পৌর নিগম অন্তত 85টা গৃহপ্রবেশ করা হচ্ছে। প্রচুর ঘর আমরা 60,000 উপর দিয়েছি এবং আমরা কেন্দ্রীয় দপ্তর থেকে আমরা পুরস্কৃত হয়েছি যে গুণমান রেখে এবং সময় মতো ঘর তৈরি করার ক্ষেত্রে আগরতলা পৌর নিগম পুরস্কৃত হয়েছে আগেও। সেক্ষেত্রে আমি বলবো যে আজকে শুভ মহালয়ার পুণ্যতিথিতে আজকে শুভদিন রূপালী পাল মহোদয়ের ঘর আমরা উদ্বোধন করলাম। তো আমার আশা থাকবে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে ভাবনা করেছেন সারা রাজ্যের মানুষের যারা গৃহহীন তাদেরকে পাকা বাড়ি দেওয়া, এক ছাদের নিচে রাখা, সেটা কিন্তু সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। আগামী দিনও আমরা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকল্পের আওতাধীন আমরা কিন্তু গরিব মানুষের মধ্যে বিশেষ করে যাদের ঘর নয় গৃহহীন তাদেরকে আমরা ঘর দেবো। আমি আজকের এই শুভ দিনে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আগরতলা পৌরবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এই কাজে সহযোগিতা করেছেন সার্বিকভাবে। তো আজকের এই শুভ মহা অনুষ্ঠানে যিনি গর্বে ওনার পরিবার আমাদের সঙ্গে আছেন, আমাদের কর্পোরেটর অদিতি ভট্টাচার্য আছে, আমাদের মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান মধুমিতা চৌধুরী সহ এই এলাকার কিছু আমাদের যারা নাগরিকরাও আছেন। তো আমি সবাইকে আজকে আগামী শারদীয় শুভেচ্ছা জানাই এবং প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে, আমাদের সরকারকে এবং পৌর নিগমে যারা এই দায়িত্ব নিয়ে কাজটা করিয়ে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটা শুধু রামনগরের ঐতিহ্য নয়, এটা সারা দেশে এবং আমাদের রাজ্য একটা পরম্পরা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি সকলে মিলে, এটার সঙ্গে অন্য কোনো বিষয় থাকে না। তো আজকে রামনগর শেষমাথা 4 নম্বর রাস্তার শেষ প্রান্তে রামঠাকুর সেবা মন্দির দীনদয়াল আশ্রমে রামঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও প্রায় 5 শতাধিক মানুষকে বস্ত্র দেওয়া হবে। প্রতি বছরই পুজোর সময় শারদীয় উৎসবে আমরা এই উপহার দিয়ে থাকি আশ্রমের পক্ষ থেকে। তো আমি আশ্রম কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই, তারা সারা বছরব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গেও সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্যকে সামনে রেখে মানুষের পাশে থাকার যে অঙ্গীকার তারা প্রতি বছরই প্রতিটি প্রোগ্রামে করে থাকেন। স্বাস্থ্য শিবির, ব্লাড ডোনেশন ক্যাম্প এবং অন্যান্য বিষয়গুলি যেগুলি মানুষের অত্যন্ত প্রয়োজনীয় সেগুলি কিন্তু ধর্মীয় ক্রিয়াকর্মের পাশাপাশি কাজগুলি করে থাকেন। তো আজকেও অন্যবারের মতো 5 শতাধিক লোককে দেওয়া হবে। উদ্দেশ্য একটাই হচ্ছে যে এই শারদীয় উৎসবে সবাই যাতে আনন্দে আমরা নতুন বস্ত্র প্রতিটি বাড়িতে, প্রতিটি জায়গায় আমরা নতুন বস্ত্র আমরা উপহার পাই বা দেই কারো আত্মীয় পরিজনকে। সেইভাবেই আমাদের আশ্রম থেকেও আমরা আমাদের এই এলাকা যারা বিশেষ করে এই এলাকা বসবাস করেন তাদের মধ্যে 500 জনকে বস্ত্র দেওয়া হবে। তো আমি না, শুভ মহালয়া তো বার্তা একটাই থাকবে যে আমি তো বললাম প্রথমে আমাদের রাজ্যে একটা পরম্পরা আছে, আমরা সবাই মিলেই জাতি, ধর্ম, বর্ণ আমরা উৎসবকে বরণ করি এবং শারদীয় উৎসব বা দুর্গোৎসব আগে এই রাজ্যে বাঙালিদের, হিন্দু বাঙালিদের প্রধান উৎসব ছিল, এখন রাজ্যে সার্বজনীন দুর্গোৎসব, সমস্ত জাতি, সমস্ত সম্প্রদায়ের উৎসব দুর্গোৎসব। তো আমরা লক্ষ্য করেছি বিগত বছরগুলি কোনো রক্তপাত, কোনো রকম ইনসিডেন্ট ছাড়া, দুর্ঘটনা ছাড়াই কিন্তু রাজ্যের সকল অংশের মানুষ, বিশেষ করে জনজাতি অংশ থেকে আরম্ভ করে সমতলের প্রত্যেকটি অংশের মানুষ, প্রতিটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই শারদীয় উৎসবে অংশগ্রহণ করেন। তো আমার আশা থাকবে, প্রত্যাশা যে রাজ্যের সমস্ত অংশের মানুষ যারা পুণ্যার্থী, দর্শনার্থী যারা আসবেন বিভিন্ন প্রান্ত থেকে, আগরতলা শহরেও বিভিন্ন পূজা প্যান্ডেলে বা উদ্যোক্তা যারা আয়োজন করেছেন তাদের মণ্ডপে সবাই যাতে ভালোভাবে পুজো দেখতে পারেন এবং সবার সুখ সমৃদ্ধি কামনা করি এবং আমাদের রাজ্যে যে শান্তি বা স্থায়ীভাবে প্রতিষ্ঠা হয়েছে দুর্গাপূজার মাধ্যমে এটা প্রার্থনা থাকবে।
আপনারা শুনলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের প্রতিক্রিয়া। দেখতে থাকুন PB24।